ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আজ। এর পরেই বৈধ প্রার্থীর সংখ্যা ঘোষণা করবে নির্বাচন কমিশন। কাগজে ত্রুটি এবং নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয় বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকাল থেকে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে ব্যস্ততা। দিনভর চলে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। শেষ দিনে চট্টগ্রামের 4টি আসনে 10 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের ফর্ম বাতিল করা হয়। ফেনী 1 আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সেখানে ভোট করার কথা ছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার মৃত্যুতে ভোটে লড়বেন মজনু। যাচাই বাছাই শেষে খুলনার 6টি আসনে 35টি মনোনয়নপত্র বৈধ এবং 11টি অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র 46টি, তার মধ্যে বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি, অর্থাৎ 35 জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জন। 11 জনের মনোনয়নপত্র বাতিল। মানিকগঞ্জের 3টি আসনে 9 জনের এবং সিরাজগঞ্জের 3টি আসনে 7 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে কিশোরগঞ্জের 6টি আসনে 37 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।